মাইকম্যান কে? মাইকম্যান আপনি আছেন? রিভাব দেন না, রিভাব বুঝেন? সাউন্ড মোটা করেন, ভিট দেন বক্সে। وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, রাগ করবেন? কথা বলেন না কেন, রাগ করবেন? আচ্ছা, তুমি মিয়া কি মাইক আনছো বুঝো না, সাউন্ড এখনো ঠিক করতে পারো না। এই যে কুয়ান দিতেছে, তোমার বলছি বক্সে বিট দেওয়ার লাগে। এখানে কি আমরা রসুলের আশেক নাকি আমরা রসুলের দুশ্মন? বলেন, কথা কয় না। রসুলের আশেক নাকি? সবাই আশেক না? সবাই আশেকের রসুল না? তো দুরূদ পড়লেন না কেন?
বলে না কেন? দুরুদ পড়লেন না কেন? আরে মানুষ কম হইলো, যায় আছেন, দুরুদ পড়তে হবে তো নাকি? এই যে বেশি বেশি দুরুদ পড়ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে বেশি বেশি দুরুদ পড়ব, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার 10টি সগীরা গুনাহ সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টি নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আল্লাহ তাআলার আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের দুরূদ পড়ার কারণে। কিসের কারণে বলেন? দুরূদ পড়ার কারণে। আল্লাহ আমাদেরকে দরুদ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। সবাই একটু মহাব্বতে আমরা একটু সামনে আগায় আগায় বসি, সাইডে ফাইডে দাঁড়ায় থেকে নেই যে বাচ্চারা কথা বলতেছে একটু ইশারায় বুঝাই দিয়ে এদেরকে, যাতে একটা আওয়াজ যাতে না আসে। কারণ একটা মানুষ, একটা আলোচক যখন কথা বলে, ডাইনে বাম থেকে আওয়াজ আসলে তখন কথার আর মন মানসিকতা থাকে না। কথা বুঝতে পারছেন? আপনাকে শিবনগর আরও একবার আইছিলাম, মনে আসেনি? কথা কয় না, আসেনি? হ্যাঁ, আমার একটু কথা বলতে সুযোগ দিতে হবে তো, ডাইনে বামে আওয়াজ করলে হবে না। সবাই আমরা মুহাব্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাবুদ তুমি এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, জবানে শুধু বল হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقه قولي। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो,
मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बेरादर शहंशाह दो आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका फसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका फसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना সবাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন হয় নাই আল্লাহর নিয়ামতের শুকরিয়ার আওয়াজ এটা না মুসলমানের আওয়াজ এমন হতে হবে যাতে মুসলমানের আওয়াজে যত নাস্তিক বেঈমানরা আছে এদের ভিতরে যাতে কম্পন সৃষ্টি হয়ে যায় এরকম ভাবে মুসলমানের আওয়াজ হতে হবে ঠিক কিনা বলেন হ্যাঁ মানুষ কম হোক শোনেন এত মানুষ লাগে না ওয়াজ শুনতে কথা কয় না ঠিক নেই আপনারা যারাই আছেন কোথায় হা হু কইয়েন বোবার মতন বইয়া থাকেন না কারণ হচ্ছে আপনারা যখন কথা কইবেন তখন আমার কথা বাড়িব যে আমার ভাইয়েরা আমার কথা বুঝতেছে নাকি বলেন হ্যাঁ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে শিবনগর এটা কার স্মরণে মাহফিল ও আচ্ছা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই শিবনগর উত্তরপাড়া রুসমত আলী কি জানি রুসমত আলী ফকির সাহেবের স্মরণে বিশাল ওয়াজ দোয়ার মাহফিল আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসা বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে আকাশ বাতাস প্রকম্পিত করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যুবকরা তোমরা যারা আসো আমি তোমাদের পাও ধরে অনুরোধ করি কয়দিন ঘুমাইবা এই যুবকেরা আজকে তোমার এখানে মাহফিল হইতেছে তুমি বাড়ির মধ্যে গিয়া শুয়া রইছ এমনও তো হইতে পারে এই কোরআনের বাগানটা আগামীকালকে নাও পাইতে পারো কথা কয় না হইতে পারে না হইতে পারে কিসের জন্য পাগল হইছ কার জন্য পাগল হইছ হ্যাঁ কোনোই কিছুই না কারণ হচ্ছে যুবকেরা এখন মোবাইলের পাগল কি এর পাগল বলেন মোবাইলের পাগল
যুবকেরা কি এর মোবাইলের পাগল, এমন ফোলায় ফাইনেও মোবাইলের পাগল। কথা কয় না, ঠিক নেই? দেখবেন ফোলা ফাইনের রাতের মধ্যে বাপ মায় কদুর কান্নাকাটি করলেই ফুত নাও নাও মোবাইলটা নাও, আপনি তো তার জাহান্নামের দিকে ঠেলা দিছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন আপনি, মোবাইল এমন একটা জিনিস, বিজ্ঞানীরা বলে যে এই মোবাইলের মধ্যে যারা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যায় তাদের 3টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয় বলেন? 3টা ক্ষতি হয়। 1 নাম্বার হলো তার চোখের পাওয়ার থাকবে না। 2 নাম্বার হলো যৌবনের শক্তি থাকবে না। 3 নাম্বার হলো সে মানে আপনার বিভিন্ন মনে করেন ব্রেনের মধ্যে সমস্যা, ক্ষতি হবে, মাথা ব্যথা করে। যারা মোবাইল অতিরিক্ত চালায় বেশি, এদের মাথা ব্যথা করে না? করে না? হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সন্তানদের, বাচ্চা ছেলেদের হাতের মধ্যে মোবাইল উঠিয়ে দেয়, আমি মনে করব এরা মা বাবা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? মা বাবা সন্তানকে নষ্ট করতেছে। আপনি দেখেন মোবাইলটা খুললেই খারাপ দৃশ্য আসে, আসে না? কথা বলেন না কেন? আসে না? এগুলা দেখলে আপনার সন্তানরা কি ভালো হবে? কথা কয় না? ভালো হইব? আব্দুল কাদের জিলানী হইব? হ্যাঁ। এই জন্য মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আমরা সকলে রসুলের উপরে একটু দুরূদ শরীফ পড়ি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন আমাদের দুরূদখানা রসুলের রওজা মোবারকে পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আজকে আমি আপনাদেরকে নিয়ে 2টা বিষয় আলোচনা করব। কয়টা বিষয় বলেন? 2টা বিষয়। থাকবেন না যাই গেবেন? কোন থাকবেন নি? বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো দুরুদের বিষয়, 2 নাম্বার হলো নামাজ। বলেন 2 নাম্বার কি? বলেন নামাজ। দুরুদ এমন একটা দামি আমল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল, কেউ যদি আমার উপরে একবার মোহাব্বত আজমত নিয়ে আমার উপরে দরুদ শরীফ প্রেরণ করে, কয়বার? বলেন না কেন? কয়বার? একবার যদি আমার মায়ের নবীর উপরে কোনো উম্মত যদি মোহাব্বত এবং আজমত নিয়ে দরুদ শরীফ প্রেরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে 3টা পুরস্কার সাথে সাথে দান করে দেয়। 1 নাম্বার পুরস্কারের নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 10টি সগীরা গুনাহ মাফ করে দেয়। 10টি নেক আমলনামায় যোগ হয়ে যায়, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। হর কে বাশদ আমেলে সল্লো মুদাগম, আতিশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। হর কে বাশদ আমেলে সল্লো মুদাগম, আতিশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। বলেন দুরুদের দাম আছে না নাই? বলেন না কেন? আছে না নাই? ভাইরা আমার, ও আমার কলিজার যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও শিবনগরের মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ প্রেরণ করলে কেমন লাভ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন নাফলিন তালিল কুরআন
ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রাহমা। রহমতের নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন নাফলিন তালিল কুরআন। পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, 5টি গুণ যেই উম্মতের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতকে আল্লাহ তাআলার জান্নাত কিয়ামতের ময়দানে পাগল হয়ে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হর কে দারত খৌফে আকদার দিল মদাগম জন্নাতুল মাওয়া দেখাত ওরা মাকাম তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তোহি মেরা নিগাহদার চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাগম নাই কমাশো নকরা গফর জিন্দোজাম। রহমতের নবী বলেন, ও আমার উম্মতের দল, কারো যদি এই 5টি গুণ থাকে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পাগল হয়ে ডাকতে থাকবে। কয়টা গুণ বলেন? জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার গুণের নাম তালিল কুরআন। 1 নাম্বার গুণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার গুণ হলো তালিল কুরআন। যে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। কি করবে বলেন? এই যে বাচ্চারা কথা বলতেছে, দেখেন না আপনারা, ইশারায় বুঝান, দমক দিয়েন না। দমক দিলে এদের মন বিগড়ে যাবে। এমনি তো এরা মাহফিল আইতেছেন, আপনারা দমক দিয়ে পাঠাই দেন, এগরে বুঝাই দেন, ইশারায় বুঝাই দেন। রহমতের নবী বলেন, উম্মতের দল, কারো ভিতরে যদি 5টি গুণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কিয়ামতের ময়দানে ওই বান্দাকে পাগল হয়ে ডাকতে থাকবে। 1 নাম্বার গুণ হলো তালিল কুরআন। 1 নাম্বার গুণ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের, বলেন না কেন, কোরআনুল কারীমের ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشانو قديم أستي نوينو। 1 নাম্বার হলো যে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান। 2 নাম্বার হলো যারা জবানের হেফাজত করবে। কি করবে বলেন? 3 নাম্বার হলো ওয়া মুতঈমুল জিয়ান। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হলো ওয়া মুতঈমুল জিয়ান, যে ক্ষুধার্তকে খাবার দিবে। কি দিবে বলেন? তুমি আমার কথারে একবারে শেষ করে আইছো। মাইকের সাউন্ড যদি ঠিকভাবে না দিতে পারি তাহলে কথা বলা সম্ভব না। তো সাউন্ড তো আমনে করতে গইব, যে কথা বলে থিয়ে না বুঝে, কত কষ্ট। বুঝেন নাই কথা? বক্স আনছেন কেন? বক্তাদের সুবিধার লাগে না? কথা বলে না, বক্তাদের সুবিধার লাগে নি? এই বক্স যদি আপনারা যদি মাইক আনতেন তাও তো ভালো ছিল। রিবাব বুঝে না তো।
আল্লাহ, এই যে দেখেন কথাগুলো আমার আটকে যায়নি? কথা বলেন না কেন? আটকে যায়নি? আল্লাহ, রহমতের নবী বলেন, ও আমার উম্মতের দল, 3 নাম্বার হলো মুতাইমুল জিয়ান। 3 নাম্বার হলো যেই বান্দা ক্ষুধার্তকে খাবার দিবে, ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত বড় পাগল হয়ে ডাকতে থাকবে। 4 নাম্বার গুণ হলো ওয়ামুকসিল ওরিয়ান। 4 নাম্বার গুণ হলো আল্লাহর হাবিব রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, 4 নাম্বার গুণ হলো যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমা, যে আমার মায়ের নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ প্রেরণ করবে। এই 5টি গুণ যে উম্মতের ভিতরে পাওয়া যাবে, আল্লাহর হাবিব রহমতের নবী আমার বলেন, ও আমার উম্মতের দল, কিয়ামতের ময়দানে এই 5টি গুণ ব্যক্তি, এই 5 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহর জান্নাত কিয়ামতের ময়দানে পাগল হয়ে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, ও আমার কলিজার যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, বলেছিলাম দুরূদের কত দাম। পয়গম্বর বলেন, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমা, পয়গম্বর বলেন, উম্মতের দল, 5টা গুণ যেই উম্মতের ভিতরে পাওয়া যাবে, ওই উম্মতকে আল্লাহর জান্নাত কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে। এর মধ্যে একটা গুণ হলো যে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ প্রেরণ করবে। সুবহানাল্লাহ। দুরূদের দাম আছে না নাই বলেন? হ্যাঁ, আমরা কপাল পোড়া জাতি, আমরা রসুলের দুরূদ শরীফ পড়তে জানি না, কিন্তু গীবত শিকায়াতরা বেশি জানি। কথা কয় না? ঠিক নেই? কথা কয় না? ঠিক নেই? হ্যাঁ, গীবত শিকায়াত সায়েস্টুলার মধ্যে বইলে দেখবেন এক একটা মুফতি হয়ে যায়। কথা কয় না? ঠিক কিনা? যখন হেতার থেকেও বেশি বুঝে, মানে বড় আলেম, অথচ যেই সময়টা আপনি গীবত শিকায়াত করে কাটাইলেন, এই সময়টা যদি আমার মায়ের নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করে কাটাইতেন, তাহলে এই সময়টা লাভ হইতো না লস হইতো? বলেন, লাভ হইতো। আল্লাহ, কথা বলতে কষ্ট হইতেছে। ভাইরা আমার, তো বলছিলাম কি, যে ব্যক্তি রসুলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ প্রেরণ করবে, আল্লাহর জান্নাত ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পাগল হয়ে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এই দুরূদের ফজিলত কত জানেননি? হ্যাঁ, কেউ যদি শিবনগর থেকে একবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন কি পরে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ তাআলা কিছু সংখ্যক ফেরেশতা রাখছেন, আমনের দুরুদ্রারে নবীজির রওজার মধ্যে নিয়ে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? আপনার নাম, আপনার বাবার নাম, আপনার চেহারা সব কিছু রসুলের রওজার মধ্যে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। পয়গম্বর বলেন, কেউ যদি আমার উপরে মহাব্বত নিয়ে একবার দুরূদ শরীফ প্রেরণ করে, তাহলে তার নাম, তার বাবার নাম, তার চেহারা সহ আমি নবীর সামনে ফেরেশতারা তুলে ধরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? দেখছেন নি দাম আছে না নাই? লাভ না লস?
এই যে আপনারা সুবহানাল্লাহ কইতে আছেন, এক একটা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? 1000 নেকি আমলনামার মধ্যে যোগ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রশংসার ঘর নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, ভালো করে বুঝো, ও আল্লাহ পাকের বান্দা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ প্রেরণ করে, তাহলে আমি নবী কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করব। সুবহানাল্লাহ। রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ প্রেরণ করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূলের শাফাআত পাইবেন। আর যদি কেউ নবীর নাম আসার পরে চুপ করে বইয়া থাকে, নবী কয় হ্যাঁ কৃপণ। হ্যাঁ কি করে? হ্যাঁ কি কৃপণ, হ্যাঁ জন্য নবী শাফাআত করবে না। আল্লাহ, দুরূদ শরীফের এত দাম। ভাইরা আমার, শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন হজের সফরের মধ্যে রওনা হয়ে গেলাম। কইতাম নি কদুর? কইতাম নি? কথা কনা কইতাম নি? তো জোরে কথা কইেন কদুর। হ্যাঁ, শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন হজের সফরের মধ্যে রওনা হয়ে গেলাম। হজের মধ্যে গিয়া দেখলাম সবাই পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আমরা হজে পড়ি না? সবাই পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু তাকায় দেখি একটা যুবক সন্তান। ওই যুবক সন্তানটা তাকায় দেখি শুধু রসুলের উপরে দুরূদ শরীফ প্রেরণ করতেছে, রসুলের উপরে দুরূদ শরীফ প্রেরণ করতেছে। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, এখানে তো দুরূদ শরীফ প্রেরণ করে না, এখানে তাওয়াফের সময় দোয়া হয়। যুবক সন্তান ডাক দিয়া বলে, হুজুর, আমি এমনি দুরূদ শরীফ প্রেরণ করি না। এবার যুবক সন্তানকে হুজুর ডাক দিয়া বলে, যুবক, বলো তুমি কি কেন দুরূদ শরীফ প্রেরণ করতেছ? যুবক সন্তান চোখের পানি ছেড়ে বলে, হুজুর, আমি যখন হজের সফরের মধ্যে রওনা হয়ে গেলাম, তখন আমার বাবাও আমার সাথে একসাথে হজের সফরের মধ্যে রওনা হয়ে গেলাম। যখন আমরা চলতেছি, তখন মরুভূমির মধ্যে আসার পরে আমার বাবার মৃত্যু হয়ে গেল। আমার বাবার কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেছে। যুবক সন্তান চোখের পানি ছেড়ে বলে, ও হুজুর, মরুভূমির মধ্যে আমার বাবার মৃত্যু হয়ে যায়। এবার আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, হায় হায়, আমার বাবার এখানে মৃত্যু হয়ে গেল, আমার বাবার কে জানাজা পড়াবে? আমার বাবার কাফনের কাপড় কে পরাবে? আমার বাবাকে এখানে কবরস্থ কে করবে? আমার বাবার তো এখানে আমি ছাড়া কেউ নাই। এবার যুবক সন্তানটা কানতে 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 ঘুমায় গেছে। কানতে কানতে কি হয়ে গেছে? ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে যুবক সন্তানের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যুবক সন্তান জিজ্ঞাসা করে, আপনি কে? এবার যুবক সন্তানের জবাবে নবী বলেন, ও যুবক, আমি তোমার নবী, আমি হলাম মদিনার নবী। ইয়া রাসূলুল্লাহ, কেন আসছেন? নবী আমার ডাক দিয়া বলে, যুবক,
তোমার বাবা দৈনিক আমার উপরে 300 বার দুরূদ শরীফ প্রেরণ করতো। কয়বার? কথা কয় না, কয়বার ভাই? 300 বার। এবার যুবক সন্তানটা রসুলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রসুল আল্লাহ, আমার বাবার এমন কি আমল ছিল? রসুল বলেন, ও আমার উম্মত, তোমার বাবার এমন আমল ছিল, তোমার বাবা আমি নবীর উপরে 300 বার দুরূদ শরীফ প্রেরণ করত। আল্লাহ পাকের বান্দারা, এবার যুবক তাকায়া দেখে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সন্তানের বাবার চেহারার মধ্যে তার নুরানি হাত বুলাই দিছে। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি? যখন মরছে, আরেকটা কথা কইতাম বলিয়া গেছি, যখন মরছে তখন তার বাবার চেহারাটা শুকরের মতন হয়ে গেছিল। যখন নবীজির হাত মোবারক লাগছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি দুরুদের কত দাম? হ্যাঁ, আপনি বিপদের মধ্যে পড়ছেন, আপনি কারো কাছে চাওয়ার কোনো দরকার নাই। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। দুরূদ শরীফ প্রেরণ করবেন, আল্লাহকে চোখের পানি ছেড়ে বলবেন, হে মালিক, তুমি আমাকে বান্দা বানাইছো। ও আল্লাহ, তুমি আমাকে আদর করিয়া বানাইছো, তুমি আমার বিপদ মুসিবত দূর করে দাও। ও আল্লাহ পাকের বান্দারা, আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যায় নাকি যায় না? কথা কয় না, পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রতিদিন প্রথম আসমানের মধ্যে আসে, কিন্তু আমরা নিতে চাই না। ঠিক কি না? আল্লাহ ডাকে, উঠো, কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও। কার সন্তানের দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাও। কার রিজিকের দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাও। কিন্তু মুসলমান, আমরা আল্লাহ তাআলার কাছে না চাইয়া আমরা মুসলমান দুনিয়াওয়ালাদের কাছে চাই। যেই চাওয়াটা আমরা দুনিয়াওয়ালাদের কাছে চাইছি, এই চাওয়াটা যদি আমি তুমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারতাম, আল্লাহ তাআলা দিয়া দিত। ঠিক কিনা? আল্লাহ দিয়া দিত, দিত নি? আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমার কেমন রব? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হয় কিন্তু পাইতে দেরি হয় না। আল্লাহ পাকের বান্দা, মুসলমানের সন্তান আমরা চাইতে জানি না। আল্লাহ পাকের বান্দারা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। যদি আমরা চাইতে জানতাম, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া দিত। ঠিক কিনা? আল্লাহ দিত, দিত নি? কথা কানা, দিত নি? দিত। বলেন দুনিয়ার মানুষ কি, ধনী না ফকির? ফকির। বলেন দুনিয়ার মানুষ কি? শুধু ধনীকে? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকরা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। একমাত্র ধনীকে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকরা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুনিয়ার সুবহ শাগম মিরসানত রিজকে তো আজলা মাকাম জুজবাহ কোচি জে মাখাস ইনসুজার ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। এরে যুবক আল্লাহর গোলাম, আমরা কয়দিন আল্লাহ তাআলার কাছে চাইছি। ও আল্লাহ পাকের বান্দা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে আল্লাহ তাআলা
উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতে বলছিলেন, নবী বললেন আমার দরকার নাই। ওই নবীও যদি আল্লাহ তাআলার কাছে চায়, তোমার চাইতে অসুবিধা কি? কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা দিতে পারেনি, কথা কোন আল্লাহর ক্ষমতা আসেনি? হ্যাঁ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মান ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার বলতেন না? বুঝলাম না কি মরা মানুষের সামনে ওয়াজ করি? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন না খিচুড়ি আইলে কইবেন? হ্যাঁ, আল্লাহ খিচুড়ির পাগলে না। হ্যাঁ, আচ্ছা থাক, ও হে বেড়ার মতন আর কি। কথা একটা মনে পড়ছে, কই লইতাম নি? কথা মানে কইতাম নি, কত কইতাম নি? আচ্ছা, এক বেড়ায় শোনেন, এক বেড়ায় কি করছে জানেননি? বক্তায় ওয়াজ করতে আসছে। বক্তায় আইসে, আইয়া দেহে মাইকলাডায় আর এক বুড়া বেড়া গালের মধ্যে হাত দিয়ে বইয়া রয়েছে, আর একটা লোক কথা কয় না। একটা লোক কি নাই। তো এই বক্তায় কি করলো? বক্তায়ও কৌশল কম জানে না। বক্তায় কয় ডাইন দিক দিয়ে তাবারুক দেওয়া শুরু করেন। ডাইন দিক দিয়ে কি শুরু করেন? তাবারুক দেওয়া শুরু করেন। আসলে কি মানুষ আসেনি? মানুষ বলে আছে, মানুষ নাই। এখন বক্তায় কেমনে মানুষ আনর লাগে, এটা বক্তার কৌশল জানা আছে না? এখন বক্তায় যদি কয় ডাইন দিক দিয়ে তাবারুক দেওয়া শুরু করেন, ব্যাগটি আইবনি দৌড়াইয়া। এক বেড়ায় বেড়িরে কয়ে রাখছে, এই যদি বক্তায় ওয়াজ শেষ করে দেয়, তাবারুকের যখন আওয়াজ পাবি আমারে ডাক্কা দিবি। আমারে কি করবি? ডাক্কা দিবি। বেড়ায় কি করছে, যখন বক্তা এই কথা কইছে, বেড়ি কয় এই কি খবর, আপনি ঘুমাইতে আছেন? হন কি কইছে? তাবারুক তো দিয়া লাইতে আছে। তাবারুক কি? কথা কয় না। তাবারুক কি? দিয়া লাইতে আছে। এই শোনেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু হাসির কথাও বলা লাগে, কান্নার কথা, হাসি কান্না মিলাই ওয়াজ। কথা কন ঠিক কিনা? তো এই বক্তায় কইতে আছে তাবারুক দেওয়া শুরু করেন। তো হে বেড়িয়া কহে বেড়ি কইতেছে, এই তাড়াতাড়ি উঠেন না। কই কি কস তাবারুক দিয়া লাইতেছে? মানে কয় আমি কইতেছি তাবারুক দিয়া লাইতেছে, আমনে কোন কিতা গঙ্গাইতেছেন কি? আরে তাড়াতাড়ি উঠেন। বেড়ায় কি করছে, বালতি একটা লইছে। কিতা লইছে কন? বালতি একটা লইছে, লগে টেমা টুমা সুইটটা সেটটা যা আছিল এটি সব ডেরে লইছে। লইয়া এমন জোরে দৌড় দিছে, খেজুর গাছের লগে ফিটা খাইয়া থোতাটারে ফাটাইয়া লাইছে। কি করছে বলেন? থোতাটারে ফাটাইয়া লাইছে। তো যখন ফাটাইছে, এরপরও তাবারুক খাওয়ান মিস নাই। কয় আমার থোতা ফাটছে দেখে কি হয়েছে, তাবারুক খায়াম। তাবারুক কি খায়াম, খাইতে হইব, মিস নাই। এমন জোরে থোতা দিয়ে রক্ত পড়তেছে, আর হাতে দৌড়াইতেছে বাচ্চা করে লইয়া। দৌড়াইতে 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 মাঠও গেছে, যাইয়া ফাঁসার মধ্যে হাত দিয়ে দিয়ে লুঙ্গিটা নাই। লুঙ্গি কি? এরপরও তাবারুকের আশেক, তাবারুক খাইবই। কিন্তু যে রক্ত পড়তেছে তার কোনো খবর নাই। তো ভাইয়ারা আমার, আপনারাও কি তাবারুকের লাই বইয়া রয়েছেন নি? কোরআন হাদিসের আলোচনা শোনেন। শোনেন ভাই, একটা কথা যদি নিয়ে যদি আপনি এই মাহফিল থেকে যাইতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে হয়তোবা এই কথাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন, পারেনি? পারে না? পারে। মনোযোগ দেন, কি বলতেছি মনোযোগ দেন। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে বান্দা যদি চায় আমি আল্লাহ তাআলা দিয়া দেই। বলছিলাম সমস্ত ক্ষমতার মালিক কে বলেন?
ধনীকে, সন্তান দেয় কে, নেয় কে, রিজিক দেয় কে, সূর্য দেয় কে, চন্দ্র দেয় কে, বাতাস দেয় কে, আগুন এটি বানাইছে কি? কথা কয় না, কে বানাইছে? আমনারে আমারে বানাইছে কি? আল্লাহ বলে মানুষ, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছি জানো? আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোমাকে যত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর করে কোনো প্রাণী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা 4টা কসম খায়া বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ 4টা কসম খায়া বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম। 3 ফলের কি কসম? ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। দেখছেন নি বক্সটা কি আওয়াজ দেয়? দেখছেন? এই মাইক আপনারা কেন আনেন আমারে বলেন তো? যা চাই, আমি বিল্লাল ভাইরে বলছিলাম যে ভাই কিছু করেন আর না করেন মাইকটি ভালো রাখেন। মাইকটি আচ্ছা, আপনারা তো বুঝতেছেন আওয়াজ হইতেছে, খালি আপনারা শুনতেছেন নাকি? আপনি তো আর নয় কথা কর না, কথা কর। তা আমি যে কথা কই আমার কথা কষ্ট হয়নি? কারণ যারা বয়ান করে তাদের মাইক ভালো লাগে। এই যে আমি কথা বলতেছি, একটা চিল্লান দিলে, একটু হালকা একটু টান দিলে দেখবেন গ্যারগ্যারান দিয়ে উঠে বক্সটা, উঠেনি? আহা, কতবার বলা লাগলো, এতবার আমি এত ওয়াজ এত কথা কই না। মাইকলার লগে যদি এত কথা কর লাগে তো ওয়াজ করুম কোন সময়? ভাইয়েরা আমার, তো কি যেন বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে মুস্তাক ফয়েজি হইলে এতন কইল কাঁচা জিংলা দিয়ে খিসুম, কথা কনা ঠিক নেই? ওই আমগো শ্রীমন্তপুর একবার আইছিল, আইয়া মাইকলারে কয় তার ফিস পুরা বান্ধে হতাইলা, কথা কয় না কি খোয়া? তা আমিও কোনো কইতাম নি, সেতলে তার মাইক সইটা দিয়ে হালাই দেব। কষ্ট হয়। আজকে সারাদিন মাদ্রাসা থেকে ক্লাস করাইয়া আপনাদের এখানে মাগরিবের পরে রওনা দিয়ে এখানে আসছি, সারাদিন কষ্ট, বাচ্চাদের সাথে চিল্লাইয়া কষ্ট কইরা যদি আইসা আপনাদের সাথে এই মাইক লিয়ে যদি এত কথা বলা লাগে তা কেমন হইব? আল্লাহ শুনেন, যা আছে একটু কই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর করে বানাইছি। এমন কোন প্রাণী আমি আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর শরীরের গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি। ও বান্দা, তুমি যদি হও কালো, আমি আল্লাহ তাআলার কাছে বড় ভালো। সুবহানাল্লাহ বলেন না? না, লাইন খুললে তো কথা বলা যাবে না। আপনারা যদি এতদিন কথা কন হইতো না, তো এটা ঠিক করেন না। আমি আপনার এই যে আমি কথা বলি, আপনি দেখেন কথা বললে একটা আওয়াজ দেয় গেরগেরাইয়া, তাহলে বক্সগুলা তো আনে বক্তাদের সুবিধার জন্য। আপনারা কেন ভাই এরকম করেন? বাইরের দিক ঠিক আছে, কিন্তু আপনি দেখেন আমি তো কথা বলতেছি, ওই বক্সটা আওয়াজ দেয়।
আল্লাহ, মানে আমগো হুজুর করে কচু ফাতার ফানি মনে করে, বুঝেননি কথা? কোনো ফাত্তাই দিত স্যার। মনে করে মাইকেরটা বাজাইছি তো, মাইকেরটা আনছি, মনে করে কত হু দিলে কথা কইলে সারে। আল্লাহ তাআলা কি বলছেন? আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর করে বানাইলাম। ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ চারটা কসম খায়া বলেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। নিরাপদ নগরী কি নগরী বলেন? নিরাপদ নগরী মক্কা নগর। আল্লাহ মক্কার কসম খাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি আল্লাহ চারটা কসম খায়া বললাম, ও মানুষ তোমাকে আমি আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলতেন না? ও মানুষ তোমাকে আমি আল্লাহ তাআলা কত আদর করে বানাইছি, এমন সুন্দর প্রাণী আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর প্রাণী আমি আল্লাহ তাআলা আর বানাই নাই। আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ তাআলার দাসত্ব করো, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ তাআলার কি করো? আরে কথা কয় না, এই আওয়াজের মধ্যে মাত্র ঢুকছি। ওয়াজও কিদা সময় দিবেন নি? কদ্দুর আসেনি? টাইম আসেনি? আচ্ছা, এমাত্র প্রথমে আলোচনার মধ্যে মাত্র ঢুকছি, তো মাইক লয়ে যদি এত কথা কওয়ার লাগে তো ওয়াজ করুন কোন সময়? আল্লাহ এখন মোটামুটি ঠিক আছে, আল্লাহ রেন না। আল্লাহ ভাই আপনি চেতলে হবে না তো, কারণ হচ্ছে এটা একটা মাহফিল নাকি বলেন ভাই? বলেন না এটা একটা মাহফিল না? এটা তো আর আপনি যদি ইচ্ছা করেন, শোনেন ঝগড়া করেন না, আপনি যদি ইচ্ছা করেন কালকে তো ইচ্ছা করলে যে মাহফিলটা আমি কইরালাম পারবেন? এত মানুষ বয়ান শুনতে বসছে, কথাবার্তা শুনবো, মানুষ দিল খুলে বসছে যে হুজুরার বয়ান শুনবো, এখন মাইকে যদি এত ডিস্টার্ব করে তো কেমনে ওয়াজ শুনবো? এই জন্য এই কথাগুলো বলতেছি, রাগ করেন না। রাগ মানুষকে ধ্বংস করে, রাগ মানুষকে কি করে বলেন? ধ্বংস করে। ওই যে ওই বক্সটার আওয়াজ আসে না, ওইটাও সাউন্ড বাড়ান। আল্লাহ তো কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে কিসের জন্য বানাইছি? ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের জন্য বানাইলাম, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, আর কারো গোলামি করবা না, আর কারো দাসত্ব করবা না। বলেন আমরা গোলামি করব কার? ইবাদত করব কার? সেজদা দিব কাকে? কথা কয় না, সেজদা দিব কারে? আল্লাহরে। ভাই আমার ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বলে মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর করে বানাইছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, মাছের গোলামি করবা না, গাছের গোলামি করবা না, সূর্যের গোলামি করবা না, কোনো গায়রুল্লাহর পূজা করবা না। পূজা করবা কার? কথা কয় না কার? গোলামি চলবে কার?
জমিনের মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? গোলামিও চড়বে কার? আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে বানাই নাই। হ্যাঁ, কেন বানাইছি জানোনি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাগা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মশদায়ে কানা মাই হাম কুন কবুল হাম সিরাতে হাম সুরাতে মুস্তফা দরতা মামি হালে ও কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশার গিরে লাজম তাবুয়া বি আয়ে পেসার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি বানাই নাই। তবে হ্যাঁ, কেন বানাইছি জানোনি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামির জন্য বানাইছি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ পাকের বান্দা, গোলামির মধ্যে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সর্বোত্তম ইবাদত কি বলেন? সবাই বলেন না, সর্বোত্তম ইবাদত কি? মকন সুসতে নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজে এমদা বেদা ইস্তাইনো আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কোন গাউর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। আরে যুবক আল্লাহর গোলাম, ও আমার কলিজার যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার ভিতরে নামাজ নাই, তোমার আমার ভিতরে রোজা নাই, তোমার আমার ভিতরে পর্দা নাই, তোমার আমার ভিতরে হালাল খাওয়ার কোনো ইচ্ছাই নাই। কথা কন ঠিক কিনা? জোরে কন না খান। কি কথা কি উর্ফে ফরতাছে? উর্ফে ফললে দইরা বইয়েন। তোমার আমার ভিতরে মুসলমান, এমনের মুসলমান সন্তানেরা কোন দিক দিয়া হারামে টেয়া বারান যাই বহি চিন্তা মাথা না দেই, ঠিক নি কন? এখন ঘরে ঘরে সুদের কারবার। কথা কেন আছে না নাই? এই দেখেছে ঘরে ঘরে কি এর কারবার বলেন? সুদের কারবার। আল্লাহ, এই যে আপনারা বলেন হুজুর আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? আল্লাহ পাকের বান্দারা, কয়দিন আপনি ভাবছেন আপনার দোয়া কবুল হয় না, আপনি এটা বলতেছেন আর আল্লাহ তাআলাকে দোষ দিতেছেন। কিন্তু যুবক আল্লাহর গোলাম, তোমার ভিতরে যে সুদের গুনাহ রয়েছে, তোমার ভিতরে সুদ খাইয়া রক্ত মাংস গুলা হারাম বানায়া রাখছ, আল্লাহ পবিত্র না অপবিত্র বলেন? কথা কয় না, আল্লাহ পবিত্র না অপবিত্র? আল্লাহ বলেন সুবহান, আল্লাহ তাআলা পবিত্র। তোমার এই রক্ত, হারাম রক্ত, হারাম মাংসর দোয়া কোনোদিন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহর হুদে দোষ দেন কিতেন, আপনি তো ফিডা খাওয়ানোর কাম করছেন। আল্লাহ কইছে সুদ খাইছে, হ্যাঁ তারা উত্তিয়া ফিরা তাই সুদ খাইছে। ডাক্তার ইউনুসরা আব্বা কইয়া লাইতে রাজি আছে। কথা কয় না, ঠিক নি? জোরে কন না, ঠিক নি? হ্যাঁ, মসজিদের সভাপতির বিরুদ্ধে যদি কদ্দুর সুদের ওয়াজ যায়, মা গো, ইমাম সাহেবের চাকরি লয়ে টান দেয়।
আছে না নাই? হ্যাঁ আছে। ইমাম সাহেবের চাকরি লয়ে টান দেয়। ওই মোস্তাক ফয়েজি হুজুর একটা কথা বলে, কইতাম নি কদুর, কইতাম নি। এক বেড়ায় ওয়াজের এই বক্তব্য দিতে পারে ভালো, হুজুরের দোস্ত। তো হুজুরে বললেন যে আমার দোস্ত একদিন আমারে কইছে, দোস্ত আমার মসজিদটা অনেক সুন্দর, তুমি আইও কদুর ছায়া যাও। কারে কয়? মোস্তাক ফয়েজিরে কয়। কারে কয়? মোস্তাক ফয়েজির দোস্তই কইতেস। হুজুর কব দোস্ত আইও আমার মসজিদরা কদুর ছায়া যাও। মোস্তাক ফয়েজিকে আমি গেলাম, যাওয়ার পরে যাইয়া দেহি জুমার আগে মানুষে বাংলাতে আলোচনা করে না কি করে না? কথা কয় না, করে না কি করে না? মোস্তাক ফয়েজি বলেন যে যাইয়া দেহি হেতে খালি দাড়ি খুতবা দিয়া নামাজ পড়াইলিস। নামাজের পর আমি জিগাইলাম, কিতারি তুই তো বালা বালা বক্তব্য পারতি, এখন কস না কি রে? দোস্ত কই না কারণ আছে। কই না কি আছে? আমি যখন এখন প্রথম নিয়েও গেছি তখন আমি চিন্তা করছি সমাজ দ্বারা বদলাইলাম, বিষয়ভিত্তিক আলোচনা করাম। সবাই কইছে হ্যাঁ আপনি বিষয়ভিত্তিক আলোচনা করবেন, এই জন্য তো অনেক ইমাম থেকে আপনারা বাছাই করে রাখা হয়েছে। তো বিষয়ভিত্তিক যখন আলোচনা করলাম, প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে। কি এর বিরুদ্ধে কন? আরে কথা কয় না, কি এর বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে করছি। তো কয় সুদের বিরুদ্ধে কইরা সারছি। আরে যখন আমি রোমের মধ্যে যাইয়া ঢুকছি তখন মসজিদের সভাপতি আমার কানে কানে কয়, হুজুর আপনি কেমনে জানেন আমি যে সুদ খাই? কথা কয় না, কি কইছে? আপনি কেমনে জানেন? আসলে কি হুজুরে কইছে না নিজের দরা নিজে খাইছে? কথা কয় না, কি কইছে? নিজের দরা। কয় ভাই আমি তো জানি না, আমি চিন্তা করছিলাম সুদের ব্যাপারে কথা কম, আপনি যে খান এটা তো জানি না। কয় হ্যাঁ আপনি আমার ফলে কয়বার চাইছেন আমি খেয়াল করছি না? আপনি আমারে কইছেন কথাটি টার্গেট করে। কয় ভাই মুরব্বীরে বুঝাইয়া টুজাইয়া রাখলাম। পরের শুক্রবারে চিন্তা করলাম মুরব্বীজন সুদের ব্যাপারে কইলে সাথে যা আজ ঘুষের বিরুদ্ধে কই, আজ কি এর বিরুদ্ধে কই? আরে কথা কয় না, কি এর বিরুদ্ধে কই? ঘুষের বিরুদ্ধে কই। তো দ্বিতীয় শুক্রবারে কইলাম ঘুষের বিরুদ্ধে। যখন কইছি কইয়া টইয়া ওয়াশ টোয়াশ শেষ করে নামাজ টামাজ পড়াইয়া তখন আমি ভাত খাইতাম, রুমের মধ্যে ঢুকছি, সেক্রেটারিটায় ঢুকছে রুম। সেক্রেটারিটা ঢুকিয়া আমারে কয়, হুজুর আপনি এই ওয়াজ শিখছেন কোনো? কথা কয় না, কি কয়? আপনি এই ওয়াজ শিখছেন কোনো? একদিন আপনি সভাপতিরে লইয়া ছুড়েন, আজ্ঞা ধরছেন আমারে। আপনারা ধরাম কিতাম। আপনি কি জানেন আমি সরকারি চাকরি করি? কমা এটা তো জানি। কত হইলে আপনি অবশ্যই জানেন আমি যে খাই, আমি যে কি খাই, তো নিজের ধরা নিজে খাইছিনি। এরপরে কয় যে আমি সেক্রেটারির ডরে ঘুষের বিরুদ্ধে ওয়াজ চাললাম। এরপরে চিন্তা করলাম মদের বিরুদ্ধে কয় আমি। পরে শুক্রবারে কইলাম মদের বিরুদ্ধে। কেশিয়ারে আইয়া কয়, হুজুর বেতন মানুষের থেকে নিয়েন, আমার তে আইয়েন না। বেতন মানুষের তে নিয়েন, আমার তে আইয়েন না। এই হলো মসজিদের হালাত। এই শুনেন, সভাপতির পক্ষে যখন কথা গেছে কয় বেতন বাড়া, কিন্তু কতর বিপক্ষে গেছে বিরোধিতা করে। কথা কয় আছে না নাই? এরকম জালেম আছে না নাই? ইমাম সাহেবের পিছনে হারা দিন লাগিয়ে থাকে। কথা কয় আছে না নাই? আবার কিছু কিছু ইমাম সাহেব আছে দালালে ভরা। কি ভরা? কন দালালে ভরা। টিয়া বলা মানুষের লাগিয়া যায় নামাজ বিছাই আগে ধুইয়া রায়। কথা কয় আছে না নাই? হ্যাঁ আছে। টিয়াওয়ালা মানুষের লাগে হাজি সাহেব আইয়া, হাজি সাহেব আইয়া, হাজি সাহেব তো আব্বা লাগে। হাজি সাহেব আইয়া সবাই মানুষ, সবাই কি বলেন মানুষ, গরিব ধনী এমপি মন্ত্রী সবাই মানুষ। তুই আলাদা খেদমত করস কা? বাচ্চা বাচ্চা আলাদা জায়গার অস্কা, যে সামনে যে আগে আসে সে সামনে বসবে, এটাই তো নিয়ম নাকি? কিন্তু দালালে ভরা। যে বেশি টিয়া দেয়, যে বেশি খানা দেয়, হেতার লাগে আগে বেশি মোহাব্বত করে। গরিবটির দেখতে না। আবার কিছু কিছু মুসল্লিও আছে ইমাম সাহেবরে দেখতে না। কথা কয় আছে না নাই? ভাইয়ারা আমার, কথাগুলো এই জন্য বলতেছি বাবা, আমরা যে দুনিয়ার মধ্যে আল্লাহরে খালি দোষ দেয়, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহ আমার এই বিপদ সরায় না, এই বিপদ সরায় না। কয়দিন আপনি আপনার দোষ বিচারছেন? কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? কয়দিন আপনি আপনার দোষ বিচারছেন? আপনি কয়দিন বলছেন যে আরে
আল্লাহ যে আমার দোয়া কবুল করে না। আমার ভিতরে তো সুদের হারাম ঢুকানো, আমার ভিতরে তো ঘুষের হারাম ঢুকানো, আমার ভিতরে মদের হারাম ঢুকানো, আমার ভিতরে জেনার অভ্যাস আছে, আমার ভিতরে ইমাম সাহেবকে গালি দেওয়ার অভ্যাস আছে, আমার ভিতরে মানুষের বিরুদ্ধে গীবত শেখায়তের অভ্যাস আছে। তাহলে এই কথাগুলা, এই অভ্যাসগুলো যদি আমার ভিতরে থাকে, এগুলা তো নাপাক, এগুলার দোয়া তো আল্লাহ কবুল করবে না। কথা বলে না, ঠিক কিনা? তাহলে কি আল্লাহর দোষ না আমগো দোষ? কথা বলে কার দোষ? আমগো দোষ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা সুদ খাইছো, গোশ খাইছো, যা কিছু করছো, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো, ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা তোমার তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করিয়া চোখের পানি ছেড়ে কাঁদো। আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে বলো, মালিক, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর মা বাবার মনের মধ্যে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, মসজিদের ইমাম সাহেবের পিছনের মধ্যে লাগবো না। ও যুবক সন্তানেরা, কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবারে বাবা? আল্লাহ তাআলার গোলামি করিয়া যাও, দেখবা তুমি দুনিয়ার মধ্যে বাদশা, আখিরাতের মধ্যে বাদশা। আল্লাহ তাআলার গোলামির মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইবাদত কি বলেন? নামাজ। আল্লাহ তাআলার ইবাদত হলো নামাজ। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ দান করেছেন, এই নামাজের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমার আমার মায়ের নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছে কি জড়ায় নাই? বলেন, কথা কয় না? জড়াইছে না? কষ্ট হইছে না নবীর? আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার মায়ার নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছে। মায়ার নবী যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যায়, তায়েফের ছোট্ট ছোট্ট কাফেরের বাচ্চারা পাথরগুলা লেলিয়ে দিয়ে কয় পাগল। নাউজুবিল্লাহ বলেন না? নবীরে কয় পাগল। আমার মায়ের নবীকে পাথর মারতেছে, বৃষ্টির মতন পাথরগুলা নিক্ষেপ করতেছে, নিক্ষেপ করতেছে পাথরগুলা, এমন ভাবে পাথরগুলা আঘাত করে মায়ার নবীর শরীরের মধ্যে পাথরগুলা এক একটা করে বৈশা যায়। নবীজির পালক পুত্র জাহেদ নবীজির দেহ থেকে পাথরগুলা যখন সরায় দেয়, সেরাত করে রক্ত বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? এই রক্তের কারণে তিনবার নবীজি তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছেন, জুতা মুবারক আটকে গেছে। আমার মায়ের নবী, তার নবী, রহমতের নবী আমার তিনবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার মায়ের নবীকে গিয়া বলো অর্ডার দিতে, আমি আল্লাহ তাআলা তায়েফের ময়দানকে এখনই ধ্বংস করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম। ও ভাই জিবরাইল, কেন আসছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহর কাছে যদি আপনি এখন বলেন আমরা পাহাড়ের ফেরেশতারা আছি, পাহাড় দুই পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফের মানুষকে ধ্বংস করব। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আমি তো দুনিয়ার মধ্যে গজব হয়ে আসি নাই, আমি তো রহমত হয়ে আসছি। ও জিবরাইল, আমার এই উম্মতরা আমাকে এখন চিনে না, তাদের প্রজন্মরা সামনে যারা আসবে তারা হয়তোবা আমি নবীর নাম শুনিয়া কালিমা পড়বে। সুবহানাল্লাহ বলেন না? বলতেছিলাম ভাইজান, এই দ্বীনের জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য নবী কত কষ্ট করছে।
তুমি আমি তো এক ওয়াক্ত নামাজ চাইরা দেই, কিন্তু মুসলমান কোনো আফসোস তোমার আমার ভিতরে নাই, তোমার আমার ভিতরে কোনো অনুশোচনা নাই, তোমার আমার ভিতরে কোনো লজ্জা নাই যে আমি নামাজটা কেন ছেড়ে দিলাম। অথচ মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, দু জানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য কত কষ্ট করছেন। একটা কথা আছে, হাস্তা পাইলে বস্তা ভরে। কথা কন, কি ভরে? হাস্তা পাইলে বস্তা ভরে। কি আমার লয় রাগ হইছেন নি কোনো? বুঝলাম না কিছু তো। কথা কন না কা, হাস্তা পাইলে কি ভরে? বস্তা ভরে। দিনের জন্য তো কোনো কষ্ট করা লাগে না, রক্ত জড়ানো লাগে না। নবী এনা রক্ত জড়াইছে, মাংনা দিন আমরা ফায়ালাইছি, তো এর লাগে তো নামাজ ছাড়তেন ভাল লাগে। হ্যাঁ, নামাজ ছাড়ে তো বেহায়া, আবার আফসুসও নাই। ইমাম সাহেব যদি ধরে, যুবক খারো, কয় কি দা, কয় নামাজ পড়তে আয়ো, কয় হুজুর আমার ফ্যান্ডের সমস্যা। কি কয়? কন আমার ফ্যান্টের মধ্যে সমস্যা। ইমাম সাহেব যদি বলে তোর ফ্যান্টের মধ্যে কি সমস্যা, গোসল ফরজ হয়েছি নি? কয় না। কয় আমি আল্লাহর লগে বুঝলাম, তুই নামাজ পড়তে আয়। কয় হুজুর আমার গাও গেঞ্জি। কথা কন, আমার গাও কি গেঞ্জি। এরপরে যদি যুবক সন্তানটি জিজ্ঞাসা করে, যুবক আয়স না নামাজ পড়তে আয়, আমি আল্লাহর লগে বুঝলাম, আয়। কয় হুজুর আমার মাথার মধ্যে টুপি নেই। আমার মাথার মধ্যে কি নাই? আরে কথা কন, আমার মাথার মধ্যে কি নাই? টুপি নাই। এরপরে যদি হুজুরে কষাইয়া ধরে, কয় হুজুর আমগো আব্বা তো মসজিদের সভাপতি, আমগো করতে খানাই, আম করে লই আমনে এত টেনশন করার কি দরকার? আমরা তো প্রত্যেকদিন খানা দিই। প্রত্যেকদিন কি দিই বলেন? খানা দিই। চিন্তা করছেন? নামাজের কথা কইলেই কথা কই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য কত কষ্ট করেছেন। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, দু জাহানের সরদার যখন সেজদার মধ্যে চলে যাইতেন, মনে হইতো নবীজি ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ বলেন না? এত লম্বা করে সেজদা দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি একদিন মায়ের নবীর নামাজের পিছনে দাঁড়ায় রইছি। এবার তাকায় দেখি আমার মায়ের নবী নামাজ পড়তেছে, পাও গুলা ফুলিয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার মায়ের নবী নামাজ পড়তেছে, আমার মায়ের নবীর পা মোবারক গুলা ফুলিয়া গেছে। এরপরে সেজদার মধ্যে যখন চলে গেলেন, নবীজি সেজদার মধ্যে রয়েছেন, আমি মনে করেছি নবীজি ইন্তেকাল করছে। এবার মায়ের নবীর পায়ের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু নাড়া দিলেন, দেখলেন নবীজির পা মোবারক নড়ে উঠল, বুঝছেন নবীজি বেঁচে আছে। সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর করে নবী নামাজ পড়তেন, এত সুন্দর করে নবী সেজদা দিতেন। আল্লাহ পাকের বান্দারা, তোমার আমার ভিতরে নামাজ নাই, তোমার আমার ভিতরে আল্লাহ তাআলার দিন নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, আসসালাতু ইমাদুদ্দিন ওয়া মান আকামানা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ্দিন। পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজ কি এর খুঁটি বলেন? আপনারা কথা না কইলে আমি মাইক ছেড়ে দিব। নামাজ কি এর খুঁটি বলেন? ধর্মের খুঁটি। নামাজ হলো ধর্মের খুঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করলো, সে যেন ধর্মকে বিনষ্ট করে দিল। নাউজুবিল্লাহ বলেন না? ভাই আমার ভালো করে বুঝো, ও শিবনগরের যুবক সন্তান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও দেবিদ্বারের মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমিও তো তোমার মতন একটা যুবক সন্তান। কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবারে যুবক, এখনো সময় আছে। আমার মাওলার দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো, আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক
মালিক আর নামাজ ছাড়বো না, আর গুনার কাজ করব না, মা বাবার মনের মধ্যে কষ্ট দিব না। ও যুবক সন্তানেরা, নামাজ ছাড়ছো এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। নামাজগুলা সুন্দরভাবে ধরো। মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, দুজানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে নামাজ পড়েছে। ও মায়ার নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন একদিন একজন সাহাবীকে বললেন, সাহাবী নামাজ পড়তেছে, কি পড়তেছে বলেন? একটু পানি দেন, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বগত, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ বারে বদ তন হাতুরা বর যা জানাগত, ইয়ারে বদ বর জানে ইমানতে জানাত, ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ানে নেকো গিরে তায়া বিনাইন। আল্লাহ পাকের বান্দা, মায়ার নবী, রহমতের নবী আমার একদিন এক সাহাবীকে দেখলেন, সাহাবী নামাজ পড়তেছে। কি পড়তেছে বলেন? নামাজ পড়তেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীর নামাজ শেষ হওয়ার পরে মায়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। মায়ার নবী কি কইছে? আবার কি করো? নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন। মায়ের নবী ডাক দিয়া বললেন, সাহাবী তুমি আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন। তৃতীয়বার বললেন, মায়ের নবী বললেন, নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নামাজ পড়বো আপনি আমাকে একটু শিখাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ কইতে কোনো অসুবিধা আছে? এই যে আল্লাহর নাম না লয়, আমি মনে করি সে সবচেয়ে বড় বখিল। এই যে ভোট গেছে, দিছেন না স্লোগান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কয় না, দিছেননি? আল্লাহর নাম লইতে ভাল লাগে না বেটা, কি কি আশিকের উসুল হইছ, কি এর আল্লাহর আশিক হইছ। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, শয়তানে নামাজ পড়ে না কুক্ত, কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, তো তুই যে হেতার পক্ষে স্লোগানটা দিলি, হ্যাঁ যদি সুর হয়, বাট ফার হয়, কিয়ামতের দিন তোরাই নামাজ কাজও লাগতো না, কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ, হুঁশ হুঁশ। আমাদের উজানির হজরত বলে, হুঁশ, খালি হুঁশ কয়, হুঁশ। মুসলমান হুঁশ হও। হুঁশ, জান্নাত কোনো মামুর বাড়ির হালুয়া না যে আপনি যেমনি চাইবেন এমনি জান্নাতে যাই গিবেন, এত সোজা। কোন চোরে কইছে আপনার জান্নাতে তো সোজা? জান্নাতে তো সোজা না, জান্নাত পাইতে বড় কঠিন। মায়ার নবী ডাক দিয়া বললেন, সাহাবী তুমি আবার নামাজ পড়ো।
রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, এবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু নামাজটা শিখিয়ে দেন। মায়ার নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবী, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখো তুমিও সেইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? এখন কি আমাদের সামনে নবী আসেনি? নাই। সাহাবী আসেনি? তাবিঈন আসেনি? তবে তাবিঈনরা আসেনি? ইমামরা আসেনি? অন আছে আলেম ওলামারা। অন কে আছে? এখন নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে আহলে হক উলামায়ে কেরামরা আছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়া বুঝাইলেন সাহাবায়ে কেরামদেরকে নাকি সবাইকে? কথা কয় না, কারে বুঝাইছে? সবাইকে বুঝাইছে। নবী বললেন, ও সাহাবী, তুমি আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো তুমিও ওইভাবে নামাজ পড়ো। সাহাবায়ে কেরামদেরকে দেখা দেখা তাবিঈনরা নামাজ শিখছে, তাবিঈনদেরকে দেখা দেখা তবে তাবিঈনরা নামাজ শিখছে, তবে তাবিঈনদেরকে দেখা দেখা ইমামগণ নামাজ শিখছে, ইমামগণকে দেখা দেখা উলামায়ে কেরামগণ নামাজ শিখছে, উলামায়ে কেরামকে দেখা দেখা এই জামানার সাধারণ উম্মতরা নামাজ শিখবে। ঠিক কিনা? আমগো সমাজ একটা কথা কইতাম নি, কইয়া লিতাম নি কদূর গাও লাগবো নি? হ্যাঁ, অনেকে আছে কয় নামাজ রোজা লাগতোই না। নাউজুবিল্লাহ বলতেন না? এই কথা বলার পরে তার ইমান আছে না গেছে? হ্যাঁ, কেউ যদি কয় নামাজ লাগতো না, তার ইমান আছে? কথা কয় না, ইমান আছে? নাই। ও ভাই আলেম ওলামারা, আপনাদেরকে যত কত এখন এই যত সময়, এই সময়টা গেল, এই সময়টার মধ্যে আপনাদেরকে যত কথাগুলো বলছি, ভাই একটা সত্য কথা বলেন তো, আমনেগর লগে আমার কোনো দুশ্মনী আছে? নাই। কেন বলছি জানেন? আমরা চাই, আলেম ওলামারা চাই যে আমার মুসলমান ভাই যেন জাহান্নামের মধ্যে না যায়, আমার মুসলমান ভাই যেন জান্নাতের মধ্যে যায়। এমন কিছু মানুষ আছে যারা কয় নামাজ রোজা লাগতো না। কথা কয় আছে না নাই? হ্যাঁ আছে। আল্লাহ কয় নামাজ রোজাও ভাই কইতাম নি, কত কইতাম নি? হ্যাঁ, নামাজ রোজাও ভাই কোনো কিছুর দরকার নাই। আছে না নাই? কথা কয় না আছে না নাই? আছে। যারা কয় নামাজ রোজাও নাই, নামাজ রোজাও ভাই কোনো কিছুর দরকার নাই, হ্যাঁ কি মুসলমান? কথা বলে না মুসলমান? মুসলমান না। এরপরে আরো কত কথা কয়, পানির তলে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, বাবা রইলে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আচ্ছা, আপনি ভালো ফিরের মুরিদ হয়েছেন, নামাজ কি ফির সাহেবে কি নামাজ পড়তে নিষেধ করব? কথা বলে না, নিষেধ করব? নামাজ পড়তে সমস্ত ফির আউলিয়া উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা তো বলে যে ওই ভাইয়েরা তোমরা নামাজ পড়ো, হে মুরিদেরা তোমরা কি পড়ো? নামাজ পড়ো। আগে নামাজ, তারপরে আমার দরবারে আসো। কথা কোন, ফিরের দরবার আগে না নামাজ আগে? আল্লাহর ডাকে না ফিরের ডাকে? আল্লাহর ডাকে। এই জন্য ভাই এত সোজা না জান্নাত পাওয়া। কিছু মানুষ পড়ে না নামাজ, আজান শোনে কানে, কোন শয়তানের মুরিদ রে ওরা আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? কিছু মানুষ পড়ে না নামাজ, আজান শোনে কানে, কোন শয়তানের মুরিদ রে ওরা আল্লাহ ভালো জানে। আমগো এলাকাতে একবার একটারে ধরছিলাম, হেতে কয় হুজুর নামাজ লাগতো না। নামাজ পড়ে আপনারা কিতা করছেন? কথা কন, কি কইছে? নামাজ পড়ে আপনারা কিতা করছেন? নাউজুবিল্লাহ বলতেন না? এই হ্যাঁ যে কইছে নামাজ পড়ে কিতা করছেন, এই কথা বলার পর হ্যারি মানে আছে না গেছে? ইমান বেচ্চা চা খাইয়া লাইছে। এখন নামাজ লাগতো না। আমি বললাম ভাই আপনি মুসলমান, আপনি কেন এই কথা বললেন নামাজ লাগবে না? নামাজ পড়া লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তুমি নামাজ পড়ো।
ওইভাবে তুমি কি পড়ো? নামাজ পড়ো। তার মানে নবীজি আমাদেরকে বুঝাইছে। কারে বুঝাইছে বলেন? আমাদেরকে বুঝাইছে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের জন্য দ্বীন ও ইসলাম এত সুন্দর আমাদের জন্য রেখে গেছেন, আমরা তো হাস্তা পাইছি ভাই, এই জন্য কোনো দাম দিতে চাই না এটাকে। হ্যাঁ, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। রসুল বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। আপনার ঘরের মধ্যে যদি চাবি না থাকে, আপনি তালা খুলতে পারবেন নি? তদ্রুপভাবে নামাজ ছাড়া জান্নাতের তালা খোলা সম্ভব না। আল্লাহ, তবে নামাজটা কিভাবে পড়তে হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। অনেকে নামাজ পড়ে, খেয়াল করেন, একটু খেয়াল করেন ভাই, অনেকে নামাজ পড়ে হাইব্রিড নামাজ। কি নামাজ করেন? আরে কথা কয় না, কি নামাজ? হাতে উড়ে আর বই, কথা কয় না, আছে না নাই? নামাজ পড়ে এনদে মশা একটা বইছে ঠুস করে থাবড়া দিয়ালায়। নামাজ পড়ে এমনোর ফর্মুল চায়, এমনে 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 চায়। আরে বাপরে বাপ, আগের দিন না কামলারে কত সুন্দর টাইস করছে, নামাজও কয়। তো এই নামাজেরই আপনারে জাহান্নামের পথ থেকে বাঁচাইব, কথা কয় না? এরকম নামাজ পড়লে হবে? নামাজ পড়তে হবে সুন্দর। রুকুর মধ্যে যায় জনেতে দান কাটতে যাইব, যে কি শুরু করে নামাজের মধ্যে, একটা তামাশা শুরু করে নামাজের মধ্যে যাই। এরকম করে রুকুর মধ্যে যাইয়া কমপক্ষে 3 বার 5 বার 7 বার বলা সুন্নত। সুবহান রাব্বিয়াল আযীম, বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুন্দরভাবে পড়বেন। যতক্ষণ রুকুর মধ্যে ছিলেন অতক্ষণ রুকুর থেকে দাঁড়াইয়া পড়বেন, দাঁড়াইয়া থাকবেন। অনেকে আছে রুকুর মধ্যে যায় আর ঠুস করে সেজদার মধ্যে যাই গিয়ে, আছে না নাই? এই নামাজ হইব? কথা কয় না, এই নামাজ হইব? নামাজই হইতো না। ও হেই বেড়ার মতো নারী, কথা একটা মনে পড়ছে, কইতাম নি? বেড়ায় লন্ডি দোয়ানো চাকরি করে কখনো? আরে কথা, মজার কথা আইছে, কথা শোনেন। লন্ডি দোয়ানো চাকরি করে কখনো? লন্ডি দোয়ান চিনেননি? ওই যে কাপড় ইস্তারি করে যে, তো বিদেশ থেকে দেখবেন বড় লোক মানুষে লন্ডি দোয়ানো চাকরি করলে দেখবেন কিছু কিছু কাপড় বড় লোক মানুষে একদিন গা দিয়ে আর দ্বিতীয় দিন গাও দেয় না। তখন বড় লোক এটি ফালাই দিছে, হাতে কি করছে পাঞ্জাবির ব্যাগটির থুবাইয়া বাইত লইয়েছে বিদেশ থেকে। আনে বড় ভাইয়ে ছোটো ভাইয়ে আইনা ফিনতে আসছে। ছোটো ভাইয়ে 10 বছর পরে 12 বছর পরে বিদেশ থেকে আইছে। আওয়ানে কি করছে, হাতে ছোটো ভাইয়ে এটি ফিনতে আছে। এখন 10 বছর পরে যখন বিদেশ থেকে আইছে, সবাই দেখলে সালাম দে, আসসালামু আলাইকুম হুজুর, একটু চা খাইয়া যান। সুবহানাল্লাহ বলেন না? পাঞ্জাবির বরকত আছে না নাই? দেখলে হুজুর একটু চা খাইয়া যান। বড় ভাইয়ের হিংসা লাগে, হ্যাঁ আমার ছোটো ভাই ওই হাতে চা খায় পাঞ্জাবি গা দিয়ে, আমি কিত্তাম আইলাম দুনিয়ার। এবার হাতে কি হলো, এবার চা খাইতে আছে। একদিন ছোটো ভাই হুট করে পাঞ্জাবি টাঞ্জাবি খুললে শার্ট প্যান্ট পিনতে হুরবেদ গেছে। বড় ভাই এই তো সুযোগ হয়েছে, আমি পাঞ্জাবিটা ফিন দিই। পাঞ্জাবিটা কি ফিন দিই? কথা কন, পাঞ্জাবিটা কি ফিন দিই? ফিন দা কি করছে, এত ঘুরা শুরু করছে। এবার কইতাছে হুজুর আইন কত চা খান। আল্লাহ, ফাইছি রে। কি পাইছি? কত চা পাইছি। এরপর হুজুর আসরের আজান দিছে, আইয়েন মসজিদও আইয়েন, পরে ফান্ডা খাওয়ায়। হেতার রূপে দিয়ে যে কি গজব যাইব হেতে তো আর জানে না। এইবার হেতে কি করছে, ওই নামাজও তো পড়ে না জীবনে, নামাজ আল্লাহু আকবার কয় দাও না, পশ্চিম দিকে ফিরা উষ্টাও খায় না জীবনে। হেতে গেছে আসরের নামাজ পড়তো, আসরের নামাজ তো পড়তো গেছে, অজুও করছে না, দাঁড়াইয়া ফরসাপ করেছে, পানিও লইছে না। কথা বুঝিনি? হেতে শুধু পাঞ্জাবি গা দিয়া চা খাইতে হয়েছে। এমন কয় হুজুর আইয়েন আসরের নামাজটা পড়েন। বাজারও দেখবেন অনেক বাজাইরা মসজিদ ইমাম সব সাপ্তাহিক ছুটিয়ে বাইর যায়, যায়নি? কথা কয় না দে, যায়নি ভাই? যায়। তো এতে গেছে, যাও নে কতরা ফাইন যাবি, কেউ নাই। কোথাও হুজুর
নামাজটা পড়াইলাম। হ্যাঁ, তার অজু আসেনি, কথা অজু আছে নাই, হুজুর নামাজটা পড়াইলাম। কারো না, আপনারা পড়ান। করে মনে হুজুর আপনি এত বড় হুজুর থুইয়া আমরা কেনে নামাজ পড়ি, নামাজটা পড়ান যান। কাও না। একজনে ডাক দিয়া কয়, এই হন, বড় বড় আল্লাহওয়ালা করে এমনি জোর করে কোনো আমলও নেওয়া যায় না, ঠেলা দিয়া দিয়ে ফাড়াইয়া নামাজের মুসল্লা। এইবার অজু সারা মানুষরে দিছে নামাজের মুসল্লাত খাড় করাইয়া, যে খাড়িয়া মুইতেছে হেফাইয়া বইছে ইমামতি। এবার কি করছে, হেতে নামাজের মধ্যে খাড়িছে, হেতে তো জীবনে আল্লাহু আকবারও কইছে না, পশ্চিম দিকে ফিরা উষ্টাও খায় না। এবার হেতে নামাজের মধ্যে দাঁড়াইছে, পিছনে মুসল্লিরা দাঁড়াইছে, হেতে নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ একবার, কি কইছে কন আল্লাহ একবার। মুসল্লিরা কয় কি তারে, জীবনে আজীবন নামাজ পড়লাম, আল্লাহ একবার একবার তো হুড়ি নেড়ি কিতা কয় আল্লাহু আকবার। একজনে ডাক দিয়ে কই, তুই কি হুজুরের তে বেশি জানত চাই, হুজুরের চাই আরো বেশি কিছু তান কইছি, শুরু করে যাবে না একটা দায়িত্ব বিহাজাল ইমাম শুরু করে দিছে। হেতে কি নামাজের মধ্যে দাঁড়াইয়া কি সূরা পড়ে না হিন্দি গান গা, হেতে না জানি নামাজের মধ্যে দাঁড়াইয়া এবার রুকু দিয়া চিন্তা করতেছে, রুকুর মধ্যে যাইয়া কি সেজদা দেয়, সেজদার থেকে উড়ে না বইয়ে জানি না। আর নামাজ পড়লে না জানতো, নামাজ পড়লে নাকি জানতো, সেজদার থেকে উড়ে না বইয়ে এড়ে তো জানি না। এবার কয় ফিডা খাওয়ানোর আগে বাগন দরকার, ফিডা খাওয়ানোর আগে কি বাগন দরকার। সব ডিরে সেজদার মধ্যে হালাইয়া, সব ডিরে কি সেজদার মধ্যে হালাইয়া সাইয়া দিয়ে সামনে দিয়ে মসজিদের মেহরাবের ওখানে ইট্টি লাগাইছে না, ইট্টি কি লাগাইছে না, ব্যাগটিরে সেজদাত হালাইয়া ইমাম সাহেব দুপুরইয়া ফইরা দিছে দৌড়। ফইরা গিয়া কখন উঠছে জানিনি, বট গাছে উঠছে। কখনো কই উঠছে, বট গাছ কখনো, আরে কথা কনা লোকটি কি কই উঠছে, বট গাছ উঠছে। বট গাছ উঠার পরে ইমাম সাহেব তো মানুষে তো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 10 বার 12 বার 20 বার 25 বার 100 বার খতম দিয়া লাইতেছে না, ইমাম সাহেব উঠে না। কি উঠে না, ইমাম সাহেব উঠে না। এবার কইতেছে কি তারি, এতক্ষণ তো লাগার কথা না। একজনে ডাক দিয়া কয়, যত বড় লম্বা ফাইন দিবি অত লম্বা শেষ দাও, অত লম্বা কি কথা কথা, অত লম্বা কি সেজদা। এবার এক বেড়া আসছিল বুড়া বেড়া সালাক, কিছু কিছু বুড়া মানুষ সালাক থাকে না, হ্যাঁ কি করছে আইয়া ইমাম সাহেবরে সেজদার থেকে উঠটা দেয়, ইমাম সাহেব নাই, ইমাম সাহেব কি নাই। এবার মুসল্লিরা কয়ও সুবহান রাব্বিয়াল আলা খতম দিয়া লাইতেন পারবেন, কিন্তু ইমাম সাহেব উঠতো না। কয় কি রে, কয় ইমাম সাহেব থাকলে না উঠতো, ইমাম সাহেব কি থাকলে না উঠতো, ইমাম সাহেব তো নাই কেমনে উঠবো। এবার ব্যাগটি লাড়ি ছড়া লইয়া বাড়িছে, কল তার ভিড়টা লই কথা যাইয়া এত বট গাছের মধ্যে উঠটা পান খাইতে আছে বইয়া বইয়া, কি খায় পান খায়। ডাক দিয়া করলাম নাম তোরা তুই বট গাছের সিটার আম করে নামাজও থুইয়া তুই এরকম করছো, তোমরা যে আমার যা নামাজের মধ্যে দাঁড় করাই দিলা, আমার যাচাই করছো রে আমি কি ইমাম হওয়ার যোগ্য নেই, আমি খারিয়া বুঝতেছি আমারে দিয়া বইছো ইমামতি, তো আমি কেটা করতাম, আমি জীবনে নামাজের কাছে দিয়ে তো গেছি রে, তো আমি মেহরাবের ইট ভেঙে দৌড় দিতাম না, কিতা করা বুঝেননি কথা। এই হলো আমাদের সমাজের হালাত। আবার কিছু কিছু ইমাম সাহেব তেল অথলে ভাই আস্তে আস্তে শেষ হয়ে যায় গিয়ে, বুঝেননি কথা। এক অফিসের নামাজ পড়া মানে নামাজের ভাঙ্গর কারণ কয়টি বলেন, 19টি। কয়টি? এর মধ্যে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া বলেন? অশুদ্ধ পড়া। কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়লে নামাজ হইব? আঙ্গ এলাকাতে কি ইমাম সাহেব আছে, হ্যাঁ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া হইছে, কথা বলা পড়া হইছে, অথচ পড়া কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর হইছে না? আরে এরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটি পিছে নামাজ হইব? বলে না কেন নামাজ হইব? নামাজ হবে না।
এক অফিসে নামাজও দাঁড়াইলে কি এর নামাজ, মানে নামাজ ভাঙ্গা যাওয়ানের উপক্রম হয়েছে কি। এসব কিছু ইমাম সাহেবরাও আছে যে কেরাত গুলা সই শুদ্ধ করতে চায় না, কেউ যদি দরাই দেয় তারা দমক দেয়, হ্যাঁ আপনি কি আমার বড় হুজুর হয়ে গেছেন নি, আপনি আমার ভুল ধরেন কা, কথা কেন আছে না নাই। এই জন্য ভাই নামাজগুলো সুন্দর করতে হবে। আপনি যদি বালা মানুষ আইন না, বালা মানুষ না আইন না ইমামতি খাড় করাইয়া দেন, তুই হেতার মতন দেওয়াল ভেঙে দৌড় দিবি, বুঝেননি কথা। হ্যাঁ সোজা হয়ে যাই। তুই কিছু করার আগে যাচাই বাছাই করা দরকার, তদন্ত করা দরকার। আমগো বোররা কোরআন শরীফ বানায়া বানায়া পড়ছে, দেখছেন না আপনারা, জানি না। কোরআন শরীফ রে বানায়া বানাইয়া নামাজের মধ্যে পড়ছে। আমাদের বোররা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আল্লামা আবু তামিম ইলিয়াস সাহেব হুজুর একদিন ধরছে, দইরা তারে কইছে, তুমি যে নামাজের মধ্যে মুসল্লিদের নামাজ শেষ করলা, মানে কোরআন শরীফ বানায়া বানায়া, কোরআন শরীফ না আইডি বানায়া বানায়া মুসল্লি করে বুঝ দিছে। নাউজুবিল্লাহ কইতেন না। চিন্তা করতে পারেন আপনি? এই জন্য বাবা কোন দুনিয়ার মধ্যে আছেন একটু ভাবেন, দুনিয়ার মধ্যে কি হইতেছে। আপনার আমার ইমান নিয়ে টানাটানি করতেছে বেঈমানরা, কথা বলে না ঠিক কিনা। আপনার আমার ইমান লইয়া টানাটানি করতেছে। ইমান মনে করে ইমানটা তো সস্তা না, সস্তা না। এই জন্য নামাজগুলা সুন্দরভাবে পড়েন ভাই, নামাজগুলা সুন্দরভাবে পড়েন। রসুল বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ ওয়াস সাওমি রমাযান। রাসূল বলেন ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা বলেন? আরে কথা বলে না, আপনারা উঠা যান কেন বলেন তো ভাই? হ্যাঁ কি উঠেন না? আপনি কি দোকা দিয়া বোকা বানাননি কোনো ভাই? ওটা কই সুবহানাল্লাহ বলে কইতো, মানুষ না থাকলে সুবহানাল্লাহ কইব কইতো। আপনারা উঠটা জাগাইতেছেন, আমি বুঝতেছি আপনারা উঠেন না। একটা তাকবীর দেন, নারাই তাকবীর। ওই না, শিবনগরের মানুষের বাতের বল নাই, শিবনগরের মানুষের বাতের বল আসেনি। একটা তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মদিনা কইতাম নি? হ্যাঁ ঠান্ডা দিতাম নি কদুর? আচ্ছা তো কদুর বইয়েন, হ্যাঁ মাজা মোজা টাইট কইরা কদুর বইয়েন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা বলেন না, দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার
নাম কত সুন্দর মদিনা কিরে সেবন্ত মদিনার নাম কত সুন্দর মদিনা কিরে সেবন্ত সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আমরা নামাজ কি সুন্দর করতে হবে নাকি হবে না? আরে কথা কন, হবে নাকি হবে না? আমি ছিলে গলা ফাটাইলে এটি মাতে না। ভাইরা আমার, নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামদের মতন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে দাঁড়ায় রইছেন, নামাজের সুন্নত পড়তেছেন, জোহরের নামাজের 4 রাকাত সুন্নত আদায় করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ওদিক দিয়ে ঘরের মধ্যে একটা সাপ ঢুকছে। সাপ কি ঢুকছে? সাপ ঢুকছে, বিষধর সাপ। সাপ ঢুইকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে সাপটা ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাপ দেইকা চিল্লানি দিছে, আশেপাশের মানুষ সব আইসা সাপটারে মারছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় দাঁড়িয়ে রয়েছে? নামাজও কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, ও স্বামী আমার, আপনি কি নামাজের মধ্যে কিছুই টের পান নাই? বলে, আমি কি টের পাইব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, না আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তখন আমাদের ঘরের মধ্যে একটা সাপ ঢুকছে। এই সাপটা আমরা সবাই মিল্লা মারছি, চিল্লা পাল্লা করছি, আপনি কি টের পান নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার বিবি, যদি আমি টের পাইতাম তাহলে কি নামাজ পড়ছি বলো? সুবহানাল্লাহ বলেন না। যা তাও আমি যদি টের পাইতাম তাহলে তো আমার নামাজই হইতো না। আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে এমন মজা পাইয়া গেছি, কথা বলতে বলতে আমার মালিকের সাথে কথা বলতে 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 আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে ফেলছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলার সাথে কথা বলতে এত মজা, আল্লাহ তাআলার সাথে কথা বলতে এত মজা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বি আরিনি। আল্লাহ কয়, লান তারানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, হে আমার রব, ও আল্লাহ, আপনি আমাকে একটু দেখা দেন। আল্লাহ তাআলা বলেন, লান তারানি। ও মুসা, তুমি তো দেখতে পারবা না। বলে, আল্লাহ, আপনার কথাগুলা তো সুন্দর, ও দয়া
আল্লাহ আপনি এমন মজান আমারে মজাইলেন কথার মধ্যে ফালাইয়া, এখন দেখতে চায় পর্দাটা খুইলা আমার একটু দেখা দেন। আল্লাহ কয় লাং তারানি, ও মূসা তুমি আমারে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী ছিলেন যে এইটা কইতো এইটা কইরা ছাড়তো, মাঝে মাঝে ফাকরি তসবিহ আলাইয়া দিয়া কইতো আল্লাহ তোমার চাকরি ওই করতাম না। সুবহানাল্লাহ কইতেন না? এমন গরম নবী একদিন আজরাইল থাপ্পড় দিয়ে চোখ একটা হালাই দিছে, দেখছেন নি? মূসা আলাইহিস সালাম এমন গরম নবী। ফেরাউনের গোষ্ঠী, এই বেয়াদব ফেরাউন নবীরে কম জ্বালাইছে না বেশি জ্বালাইছে? আরে কথা কয় না, কম জ্বালাইছে না বেশি জ্বালাইছে? মূসা নবীর বেশি জ্বালাইছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিটিয়াল ময়দানে শুয়ে রইছে, লাডি মূসা আলাইহিস সালামের সাথে আছে। ফেরাউনে কয় মূসার লাডিটা যদি আটকাইতারি তাহলে মূসার কেরামতি শেষ। নাউজুবিল্লাহ কইতেন না? এইবার ফেরাউনে কি হচ্ছে, ডরে 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 এক কদম যায় দুই কদম ফিসায়, এক কদম যায় দুই কদম ফিসায়। মূসা আলাইহিস সালাম খালি এমনি হুইছে, হুইয়া খালি এই কেতে খালি এমনি হই তুলেছিল। ফেরাউনে কয় আইয়ে রে, কয় কেডা আইয়ে, আরে বড় দৌড় দে বড় আইয়ে, কয় কেডা আইয়ে, কয় আর দাঁড়াইছ না বড় দৌড় দে, কয় কিতা আইয়ে। এক দৌড়ে 450 বার ফাতলা ফাঁকানো হইছে। এমন গরম নবী, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি? ওই মূসা নবী বলে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, তুমি আমাকে একটু দেখা দাও। আল্লাহ কলান তারানি ও মূসা তুমি আমাকে দেখতে পারবা না, তবে হ্যাঁ যদি দেখতে চাও জুতাগুলা খুইলা নাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে জুতাগুলা খুইলা যখন উঠলেন, আল্লাহ তাআলা সামান্য নূরের তাজাল্লি দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা কই থেকে আসলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি আমি যদি নামাজ এমন ভাবে আমি নামাজ পড়বো যে আমার নামাজের মধ্যে আমার দুনিয়ার কোনো দেল খেল থাকবে না, আমার নামাজের মধ্যে আমার শুধু মাওলা আমার সামনে থাকবে, আমি আমার মাওলাকে নিয়ে বাঁচতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? দেখছেন নি কেরম নামাজ পড়ে? আর আমরা নামাজ পড়ে মশা দৌড়াই, আমরা নামাজ পড়ি কথা কয় না ফাও খুঁড়ি, আমরা নামাজ পড়ি লুঙ্গি জারা দিয়া ফিন্দি, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজ পড়ে। ভাইরা আমার ভালো করে বুঝো, ও শিবনগরের যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পয়গম্বরের উম্মতের দল, এজন্য নামাজগুলাকে সুন্দর করে নাও। নামাজগুলা কি করে নেন? সুন্দর করে নেন। কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করছেন। ভাই উড়েন কা ভাই, এও যায়েন না যায়েন না, এই যে উঠতে গেছে মুরব্বী, বয়েন বয়েন বয়েন। কয়দিন ঘুমাইবেন? আজ যে মরে গেলে কালকে 2 দিন, ওই আবার বলে ভাত খেয়ে আইব। আসলে ভাত না, কিছু আছে মানুষ আছে বিড়ির নিশায় ধরে, কথা কয় না, আছে না নাই? পানের নিশায় ধরে, হ্যাঁ অনেকে আছে ফরসাপ করতে যায়, কথা কয় না, আছে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলে আমিন। কয়দিন আর ঘুমাবির যুবক, এই যৌবন বয়সে কত মেয়ের চরিত্র নষ্ট করেছো, কত মানুষের মনের মধ্যে কষ্ট দিয়েছ রে যুবক। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও শিবনগরের মুসলমানেরা, এই জন্য বলি বাবা, কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবেন? আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার সন্তানেরা আপনাকে দাফন কাফন করিয়া কবরের মধ্যে ফালাইয়া দিয়ে আসবে। 1 দিন 2 দিন 3 দিন কান্না করার পর আপনার সন্তানেরা আপনাকে আর মনে রাখবে না, ঠিক কিনা? কথা বল না, ঠিক কিনা? এই জন্য নামাজগুলো সুন্দর করেন।
নামাজগুলো কি করেন বাবা? সুন্দর করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাইবে, অশ্লীল কাজ থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি যদি নামাজও দাঁড়াইয়া দোয়ানের হিসাব করেন, আপনার নামাজ খারাপ থেকে বাঁচাইবনি? মাতে না, নামাজ খারাপ থেকে বাঁচাইব। আপনি যদি নামাজের মতন নামাজ পড়তে না পারেন, আপনার নামাজ খারাপ থেকে বাঁচাইবে না। আল্লাহ পাকের বান্দারা, ও নবীর উম্মতের দল, নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামদের মতন নামাজ পড়তে হবে ধীরস্থিরভাবে, নামাজ পড়তে হবে সুন্দরভাবে, খুশু খুজুর সহিত নামাজ। এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ কি হবে না? হবে না। অথচ রাসূল বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা বিষয় ওসিয়ত করলেন। কয়টা বিষয় বলেন? 10টা বিষয় ওসিয়ত করলেন। এর মধ্যে 10টা বিষয়ের মধ্যে একটা ওসিয়ত হলো, নবীজি বললেন, মুআজ, তুমি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমার দায়িত্ব নিবে না, আল্লাহ তোমার থেকে জিম্মা উঠাই দিবে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে বলেন বাবা, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই কত বাজে ভাই? আল্লাহ, তাহলে বলেন, এই নামাজ সুন্দর করে পড়তে হবে। এই নামাজগুলো সুন্দরভাবে কি পড়তে হবে?